আঙ্গুর গাছগুলো আজকে প্রুনিং করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আঙ্গুর গাছটা আজকে হচ্ছে প্রুনিং করে দিব আমরা। কারণ হচ্ছে আঙ্গুর গাছ যদি প্রতি বছরই প্রুনিং না করা হয় একটা নির্দিষ্ট টাইমে, তাহলে কিন্তু গাছে ফল আসবে না, আসলেও একদমই কম আসবে, না আসার মতো। তো শীতের পরপর শেষ হই হই সময় হচ্ছে আঙুর গাছটা প্রুনিং করতে হয়, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। তো গত বছর আমরা ফেব্রুয়ারিতে করেছিলাম, একদম ফেব্রুয়ারির শেষের দিকে, তো অনেক লেট হয়ে গিয়েছিল। এজন্য এই বছর একটু আগেই করে দিচ্ছি, জানুয়ারি মাসের শেষের দিকেই করে দিচ্ছি। তো প্রুনিং করার জন্য সর্বপ্রথম এখানে হচ্ছে ছত্রাকনাশকটা আমরা নিয়ে নিয়েছি রেডি করে। এটা প্রুনিং শেষ হলে এটা গাছে স্প্রে করে দিব। আর এখানে হচ্ছে ডাল গুনে গুনে আহ, পুরো একদম প্রুনিং করে দিব, একটা পাতাও থাকবে না। এখানে গুনে নিচ্ছে, মানে কয় গিট রাখবে আর কয় গিট ফেলে দিবে সেভাবে গুনে গুনে কেটে ফেলছে। প্রত্যেকটা গাছের এই যে যত পাতা আছে একটাও রাখা হবে না। তো এখানে আবার একটা ছোট গাছ আছে আমাদের, ওইটার পাতা কোনটা সেটা আবার দেখে দেখে কাটতে হবে, কারণ ছোট যে গাছটা ওইটা হচ্ছে নতুন গাছ, ওইটা আমরা এবছর প্রুনিং করব না। একদম হার্ড প্রুনিং করে দিবে আজকে। কোনো গাছের পাতা একটা পাতাও থাকবে না এই গাছটাতে। জাস্ট নির্দিষ্ট কয়টা গিট রেখে রেখে একদম হার্ড প্রুনিং করে দেওয়া হবে। গত বছর আমাদের এই গাছটাতে প্রথম ফলন আসছিল। তো এইটা হচ্ছে বাইকুনুরের চারা। তো আমরা গত বছর যে ডালগুলো কেটেছিলাম ওইগুলা থেকে আবার চারা করেছিলাম। তো সেই চারা অনেককে আমরা গিফট দিয়েছি। আর হচ্ছে এই বছর আর চারা করব না, কারণ এই বছর এটাতে তেমন একটা মোটা ডাল নেই। অন্তত কলমের মতো মোটা ডাল হলে চারা করা যায়। তো এই হচ্ছে আমাদের ছোট গাছটা। এটার যে দুইটা ডাল গিয়েছে ওইটা আমরা খুঁজে বের করেছি। এই ছোট গাছের ডালগুলো বের করা হয়েছে, কারণ আমি প্রথমেই বলেছি যে ছোট গাছটা আমরা হচ্ছে প্রুনিং করব না এই বছর। এই যে ছোট গাছের একটা ডাল পাওয়া গেছে, আর একটা ডাল হচ্ছে ওই পাশে গিয়েছে। তো সেটাও খুঁজে পেয়ে যাব অবশ্য, সমস্যা নেই। এই যে এই পাশে যে একদম গ্রিন কালারের যে বড় বড় পাতাগুলো, ওই যে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ওই ছোট গাছের। তো ওইটা আমরা কাটবো না, আমরা শুধু বড় গাছের যে ডালগুলো এগুলো খুঁজে খুঁজে কেটে দিচ্ছি। আসলে নিজের হাতে করা গাছ থেকে ফল আসলেই অনুভূতি খুবই ভালো আসে, যখন কিনা গাছগুলোতে ফল আসে তখন। আঙুরের চারা করা আমার ছোটবেলা থেকে একটা শখ ছিল। তো আফটার অল সেই শখটাই পূরণ হয়েছে। এর আগের ভিডিওতে আমরা আঙুরে যে ফল আসছিল সেটা কিন্তু দেখিয়েছিলাম গত বছরের ভিডিওতে। তো এই বছর আমরা প্রুনিংটা দেখিয়ে দিচ্ছি আর কি। এই যে ডালটা একদম সতেজ, এটা হচ্ছে ছোট গাছের ডালটা। সো এটা কিন্তু আমরা কাটছি না। ওইদিকে গাছ প্রুনিং করতে থাক, আমি এদিকে একটা গাছের জন্য ছত্রাকনাশক রেডি করছি। এক প্রকার গাছের অ্যান্টিসেপ্টিক বলা যায়। যে কোনো গাছ কাটার পরে সেই যে কাটা অংশটা সেখানে এভাবে ফাঙ্গাসাইড এভাবে পেস্ট করে সেটা যদি লাগিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে ওই গাছটার ওইখান থেকে আর মরে যায় না বা ফাঙ্গাস আক্রমণ হয় না। আমি একটা ব্রাশও বানিয়ে নিয়েছি, এটা দিয়েই আমরা যেই যেই ডালগুলো আঙুর গাছে কেটে দিব, সে যেই ডালের প্রত্যেকটা ডালের মাথায় আমরা এই ফাঙ্গাসাইডটা ইউজ করব, যাতে করে কোনো ফাঙ্গাস না হয়। যে দেখিয়ে দিচ্ছি, এভাবে প্রত্যেকটা ডালের মাথায় আমরা এভাবে করে ফাঙ্গাসাইড দিয়ে দিব। এতে করে কিন্তু গাছে কোনো ফাঙ্গাসের আক্রমণ হবে না। আর এটা দেওয়া কিন্তু খুবই জরুরি। এই হচ্ছে পুরা গাছটা আমি দেখিয়ে দিচ্ছি।
একদম কিন্তু কেটে ফেলা হয়েছে। কোনো প্রকার পাতা আমরা এই বড় গাছটাতে রাখিনি। শুধুমাত্র এই যে সব পাতা কিন্তু এখানে কেটে ফেলে দিয়েছি। কতগুলো পাতা, তাই না? কষ্ট লাগে যদিও এভাবে করে ফেলে দিতে, বাট কোনো উপায় নেই। এভাবে না কাটলেই হবে না। তো ওইটা কাটা হয়ে গেছে। এখানে যে আমরা গত বছর যে চারাগুলা করেছিলাম সেখান থেকে ২-১ টা চারা এখানে রয়ে গেছে। তো এই চারাগুলো আর বড় হচ্ছে না, কেমন যেন হয়ে আছে। তো এগুলাও মোটামুটিভাবে কেটে দিবে। আর এই চারাগুলো দেখা যাক কি হয়। এভাবেই থাকবে। পরবর্তীতে টবে স্থানান্তর করে দিব। তো আজকে আঙুর গাছের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আহ, এরপরে যখন আঙুর গাছে আবার ফুল যদি আসে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।